আমরা মেয়েরা বড়ই অসহায়, স্বাদ থাকলেও সাধ্যও থাকে না অনেক কিছু মনের আশা পূরণ করতে। অনেক ইচ্ছাগুলোকে মাটি চাপা দিতে হয় বিয়ের আগে বা পরে। বিয়ের পরে যেমন স্বামী সংসারে গেলে তাদের কথা মতো চলতে হয়, সব কিছুই কিন্তু অন্যের কথা মতো হয়ে যায়। মনের ইচ্ছা থাকলে অনেক কিছু পূরণ করা হয় না, হয়ে ওঠে না। সারাটা জীবন মেয়েদের জীবন এরকম অপূর্ণতার মধ্যে দিয়েই চলে যায়। অনেকের ক্ষেত্রে হয় এরকম, আবার অনেকে আছে ভিন্ন। তবে ম্যাক্সিমাম মেয়েদের কিন্তু জীবনে এরকমটাই হয়, আর এরকম করেই জীবনটা কাটাতে হয়। তার মধ্যে সব থেকে একটা বড় অপূর্ণতা হলো প্রায় মেয়েরাই কিন্তু নিজের ইচ্ছা মতো মা বাবাকে খাওয়াতে পারে না, তাদের যত্ন করতে পারে না, বা মনে ইচ্ছা থাকলেও অনেক কিছু তাদের জন্য করতে পারে না। এরকম মেয়ে কিন্তু হাজার হাজার আছে। আলহামদুলিল্লাহ, বাড়িতে গিয়ে অনেক কিছু মনের ইচ্ছা পূরণ করেছিলাম। অনেক কিছু বলতে তেমন কিছু না, তারপরেও আমার কাছে ভালোই লাগে, ভালোই লাগছে। আমার অবশ্য এরকম সুযোগটা হয় না, আমি তেমন যাই না বাবার বাড়িতে, মানে সময় সুযোগ হয় না, এই জন্য যাওয়া হয় না। তো বলেছিলাম আগের ভিডিওতেও, এই জন্য আর কি শেয়ার করলাম। আমি বাড়িতে গিয়ে অনেক রান্নাবান্না করেছিলাম এবার, আর অনেক কিছুই করেছিলাম যেগুলো হচ্ছে নিজের হাতে করে বাবা মাকে খাইয়েছিলাম। ফালুদাটা আমার আব্বুর অনেক পছন্দ ছিল, তো ফালুদা করার জন্য আমি সব রেডি করছিলাম। বাড়িতে মা বাবারা কিন্তু এগুলো করে খায় না, আমরা বাসায় কিন্তু ম্যাক্সিমাম সময় এগুলো করি বা প্রায় করা হয়, আর খাওয়াও হয়। তো বাবা মার জন্য এগুলো করা হয় না, তারাও নিজেরা ইচ্ছা করে খায় না। তো এই জন্য আমি কাস্টার্ড পাউডারটাও নিয়ে গিয়েছিলাম, বাসায় করব বলে আগে থেকেই প্ল্যান ছিল। তো আমি সেই জন্য সন্ধ্যার দিকে করছিলাম। আর যেহেতু ঈদের সময় আর কি, এটা তো প্রচুর গরম ছিল, আর এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা খেতে ভালোই লাগছিল। আইসক্রিমটাও কিনে রেখেছিলাম ফ্রিজে, তো এত গরম ছিল বেশি জমেও নি। তো এই ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভালোই লাগছিল। আমি অনেক বেশি করে বানিয়ে রেখেছিলাম, কয়েকদিন ধরে খেয়েছিল, মানে 2 দিন ধরে খেয়েছিল সবাই। আমি অবশ্য খাইনি, বাসায় সব সময় খাওয়া হয়, তো সবার জন্য যেহেতু করেছিলাম, মজা হয়েছিল অনেক। আর যেহেতু ফল ফ্রুটসের সময় অনেক ফল পাওয়া যাচ্ছে, তো খেতে ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ, ভালোই লাগছিল। নিজের হাতে বাবা মাকে কোনো কিছু ছোটোখাটো করে খাওয়ালেও ভালো লাগে। ওইদিকে আবার কিছু ফল এনেছিল, দেশি ফল, ওটা খেতে তো কি ভালো লাগে। অনেক ছোটোবেলায় খেয়েছি, আর এবছরে খেয়েছিলাম। খেজুরগুলো তো তেমন পাওয়াই যায় না। তারপরে ঈদের পরে মাংস খেতে ভালো লাগছিল না, তো হালকা পাতলা রান্না করেছিল, সজিনার শাক ছিল। ওটা সজিনার শাক আমার কি যে পছন্দের, ছোটোবেলায় খেয়েছি, আর অনেক অনেক বছর খাওয়াই হয়নি। তবে এবার বলছিলাম সজিনার শাক রান্না করতে, আমি তৃপ্তি করে ভাত খেয়েছিলাম। তারপরে আমার মেয়ের একটু ফটোশ্যুট করে নিলাম, ভিডিও করে নিলাম। বাইরে যাব, বিকাল হলেই ঘোরাঘুরি করতে মন চায়, আর ঘোরাঘুরি করেছিও প্রচুর পরিমাণে। তারপরে এই গাছটা দেখলাম, লেবু গাছ, এটা দেশি লেবু। এই লেবু গাছে এত পরিমাণে লেবু হয়েছে, পাতায় পাতায় লেবু, মানে ডালে ডালে লেবু, কোন জায়গায় নাই। খুব সুন্দর লেবু হয়েছিল, আর এই লেবুর ঘ্রাণ অনেক ভালো লাগে আমার, খেতে খুবই মজা দেশি লেবুগুলো। আর এখানে এইটা আপনারা চিনেন কি জানি না, তবে ছোটোবেলায় এটা খেতাম, মানে পাকাটা একটু হালকা মিষ্টি টাইপের হয়। তা ছোটোবেলার কথা মনে পড়ছিল, অনেক দিন এগুলো দেখা হয় না, বাড়ি গিয়ে ভালোই লাগছিল। এগুলো আসলে ভালোই লাগে, মানে ছোটোবেলার কথা মনে হয়। তারপরে ওখান থেকে এসে আবার একটু ঘুরতে বেরোলাম আমার ভাইকে নিয়ে, বললাম চল আমরা একটু ঘুরে আসি বাইকে করে, আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর, তো এসব ঘোরাঘুরি করতে ভালোই লাগে।